আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের যে 8 দফা দাবি দেওয়া সেটা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তিনি আমাদের যে 8 দফা দাবি দেওয়া এটি স্মারকলিপি তিনি রেখে দিয়েছেন, আমাদের 1 কপি রিসিভ কপি পাঠিয়েছেন এবং এইখানে যারা বিডিআর সদস্য এবং বিডিআর এর যারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য তাদের প্রত্যেকটি কথা প্রত্যেকটি পয়েন্ট তিনি হৃদয়ঙ্গম করেছেন এবং তিনি সর্বোচ্চ আশ্বাসটুকু আমাদেরকে দিয়েছেন যে এইখানে যারা ইনজাস্টিসের শিকার হয়েছেন তাদের সরকারের তরফ থেকে যতটুকু করা যায় তিনি তার সর্বোচ্চটুকু করবেন এবং তিনি বিশেষত গুরুত্ব দিয়েছেন কমিশনের প্রতি যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। আমাদের তরফ থেকে যে জায়গাগুলোতে আপত্তি জানানো হয়েছিল তিনি কমিশনের ব্যাপারে প্রত্যেকটি আপত্তি পজিটিভভাবে গ্রহণ করেছেন। কমিশনের যে গঠন হয়েছে সেই কমিশনের সদস্যদেরকে কিন্তু বিচারপতি পদমর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু কমিশনের যে জায়গাগুলোতে আপত্তি ছিল প্রজ্ঞাপনে 2-9 ধারা এবং কমিশনে উল্লেখিত ব্যতীত শব্দ, এখানে আমাদের কাছে মনে হয়েছে এর দ্বারা কমিশনের যে স্বাধীনতা সেটি অনেকটা খর্ব হয়েছে। সেটি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানিয়েছি এবং সেটি তিনি আমলে নিয়েছেন এবং যদি কমিশন কোনোভাবে মনে করে যে এর দ্বারা আসলেই স্বাধীনতা খর্ব হয়েছে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন এবং সেই সাপেক্ষে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। এই সরকার এই বিডিআর হত্যাকাণ্ড ইস্যুটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করছেন এবং আমরা আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকারই এই বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে একটি সুষ্ঠু সমাধান দিতে পারবে। আমরা সবাই আশাবাদী।